ইতিহাসে সর্বপ্রথম সবচেয়ে কম দামে ২০২৫ পবিত্র মাহে রমজান উপলক্ষে খেজুর পেয়ে যাবেন সারা বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফল মার্কেট ঢাকার প্রাণকেন্দ্র আহসানুল্লাহ রোড, বাদামতলী, ঢাকা। দেশের যেকোনো প্রান্ত থেকে সদরঘাট হয়ে আসতে পারেন, অথবা যারা গুলিস্তান হয়ে আসতে চান তারা নয়াবাজার, বাবুবাজার দিয়েও আসতে পারেন, অথবা ঢাকা চকবাজার, সুয়ারীঘাট হয়েও আসতে পারেন। তারপরও যদি না চেনেন, গুলিস্তান এসে রিক্সাওয়ালা ভাইদেরকে বলবেন আমি বাদামতলী ঘাটে যাব, তাহলে তারা আপনাকে নিয়ে আসবে। প্রতি বছরই মাহে রমজান উপলক্ষে ঢাকা বাদামতলী খেজুর ব্যবসায়ীদের মধ্যে খেজুর ব্যবসা নিয়ে জমজমাট উৎসব মেতেই থাকে। সেই সাথে দেশের বিভিন্ন জেলা, থানা পর্যায়ে, শহর কিংবা গ্রামের বাজারগুলোতে খুচরা ব্যবসায়ী ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে একটা খেজুর ব্যবসার ইচ্ছা জেগে ওঠে। তাই পাইকার ও খুচরা বিক্রেতা ভালো মানের কম দামের খেজুরের সন্ধান করে থাকেন। তাই আজকে সেসব ভাইদের উদ্দেশ্যে চলে আসলাম ঢাকা বাদামতলী সর্ববৃহৎ খেজুরের পাইকারির আড়তে। এখানে বিভিন্ন জাতের, বিভিন্ন প্রকারের কম দামি বেশি দামি খেজুর পেয়ে থাকবেন। আপনারা সরাসরি এসে দেখে যাচাই করে মূলিয়ে ক্রয় করবেন। প্রথমে এসে কয়েকটি দোকান যাচাই করবেন, তারপর যেখানে কম পাবেন সেখান থেকে ক্রয় করবেন। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে খেজুরের কিছু গোপন দোকান দেখিয়ে দেই যেখানে পাবেন খুবই কম দামে। তো বন্ধুরা, যে কথাটি না বললেই নয়, যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে আমার এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটি উপকার হবে। আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার চ্যানেলে ভিডিও দেওয়ার যে আইডিয়াগুলো দিয়ে থাকি, সেটা আপনার দেখে একটু উপকার হতে পারে। তাই পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা নিয়ে এতটুকু এসেছি, ভবিষ্যতে আপনাদের সহযোগিতা নিয়েই যেতে চাই। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আমরা ভিতরে দোকানগুলো দেখিয়ে দিই। আসুন বন্ধুরা। প্রথমে আপনারা এসে হুট করে খেজুর কিনে ফেলবেন না, কারণ এখানে বিভিন্ন চক্রের বিভিন্ন প্রতারক আছে যারা আপনার দালাল হিসেবেও তাদেরকে আখ্যায়িত করা হয়। তারা এই দোকানের চারপাশে থাকে। আপনি যদি সেখানে যান খেজুর ক্রয় করার জন্য, তারা কিন্তু বুঝে ফেলে যে আপনি খেজুর ক্রয় করতে আসছেন। তখন তারা আপনাদের পিছন ছাড়বে না। তারা এটা সেটা বলবে, এদিকে নেন, সেদিকে নেন, কম পাবে, এরকমভাবে তারা আপনাদেরকে চক্রান্তে ফেলতে চেষ্টা করবে। তো আমি বললি আপনাদেরকে সবচেয়ে উত্তম, আপনারা নিজেরা এসে তারপর ঢুকে নিজেরা দেখবেন, দোকানগুলিতে দেখবেন। এখানে বিভিন্ন জাতের, বিভিন্ন প্রকারের কম দামি বেশি দামি অনেক রকমের খেজুর আছে। বস্তার খেজুর আছে, বস্তাওয়ালা, তারপর প্যাকেট, বক্স, বিভিন্ন রকমের খেজুর আছে। সেগুলা প্রথমে আপনারা দেখবেন। কয়েকটা দোকানে যাবেন, কয়েকটা দোকানে গিয়ে বিভিন্ন জাতের, বিভিন্ন নামের যে খেজুরগুলো আছে সেগুলো আপনারা জানতে চেষ্টা করবেন যে ওগুলা কত করে পড়ে। সেটা মাথায় রাখবেন, মনে রাখবেন। পরে আরেকটা দোকানে যাবেন, সেখানে গিয়ে দেখবেন তাদেরটা কত দাম পড়ে। আপনি যদি এই জিনিসটা একটু ঘুরে ঘুরে দেখতে চান, দেখতে পারেন, তাহলে দেখবেন যে দামের কত ডিফারেন্স। প্রথম দোকানে আপনি যতটুকু শুনবেন, তারপরে আরেকটু ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে দেখবেন তাদের কাছে আরেকটু কম। তো আপনারা প্রথম সামনের যে দোকানগুলো আছে সেগুলাতে আমি মনে করি না কিনে আপনারা চেষ্টা করবেন ভিতরে। অনেক দোকান আছে যেগুলাতে কম দামে আপনার খেজুর বিক্রি করে থাকে, কারণ তারা সামনের যে দোকানগুলো তাদের কস্ট খুবই বেশি, তাদের দোকান ভাড়া খুবই বেশি, যার কারণে তারা ওই রেটে দিতে পারে না। আর একটু ভিতরের দিকে যে দোকানগুলো আছে সেগুলার দোকান ভাড়া কম, অ্যাডভান্স কম, তাদের খরচও কম। তাদের কাছ থেকে আপনারা চেষ্টা করবেন নেওয়ার জন্য। সেখানে আপনি যখন প্রথমে তাদের কাছে যাবেন, সেখানে গিয়ে দেখবেন তাদের দামটা কীরকম। আর ভিতরে যে দোকানগুলো আছে সেগুলার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে তাদের দামগুলো কত। তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে আসলে কাদের দামটা কম, কাদের দামটা বেশি। তো আপনারা চেষ্টা করবেন যে যেখানে কম রেটে পাবেন। আপনি যদি আপনার কিনার ক্ষেত্রে যদি 10 টাকা সেভ পান, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভটা 10 টাকা বেশি আসবে। আপনি দেশ গ্রামেও যখন 10 টাকা কমে বিক্রি করতে পারবেন, তখন দেখবেন আপনার আপনার থেকে যারা 10 টাকা বেশিতে ক্রয় করে আনছে, তার বিক্রি থেকে কিন্তু আপনি যখন 10 টাকা কমে বিক্রি করবেন, তখন কিন্তু আপনার খেজুরটা সবচেয়ে বেশি বিক্রি হবে। তো চেষ্টা করবেন আপনি কিনায় যখন হাই করতে পারবেন, কিনায় যখন আপনি লাভ করতে পারবেন, তখন ব্যবসা আপনার লাভ হবে। এটা হচ্ছে ব্যবসার একটা প্রথম পলিসি। আপনি সবসময় চেষ্টা করবেন যেকোনো ব্যবসায় করার ক্ষেত্রে, যেকোনো ব্যবসায়
যখন করেন আপনি তখন চেষ্টা করবেন যে কেনার সময় আপনি লাভবান হওয়ার জন্য। কেনার সময় যদি আপনি ৳১০ লাভ করতে পারেন, বিক্রির সময় আপনি একটু তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন, অথবা ৳১০ বাড়িয়ে যখন আপনি বিক্রি করবেন তখন আপনার মুনাফাটা আরেকটু বেশিই থাকবে। তো এগুলো হচ্ছে একটু ভিতরে আপনার সামনে যে এই দোকানগুলা দেখছেন, এগুলার পিছনে কিন্তু আমি কিন্তু একটা গোপন ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলা করছি, যাতে তারা টের না পায়, বুঝতে না পারে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ভিতরে কত ধরনের যে আপনার খেজুর আছে, কত বড় বড় দোকান আছে, কত বড় বড় খেজুরের আড়ত আছে। আপনি একটু ভিতরের দিকে গেলেই আপনি বুঝতে পারবেন। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই বাদামতলী এসে আপনারা দেখবেন অনেক বড় বড় আড়ত আছে, দোকান আছে, এসে আপনারা ঘোরাঘুরি করবেন। আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। আপনারা যখন কোথাও থেকে আসবেন, অনেক দূর থেকে যদি আসেন, আমি সাজেস্ট করব আপনারা সকাল সকাল আসবেন। একদম ভোর সকালে আসবেন, তখন এসে আপনারা একটু কম নিতে পারবেন। সব জায়গা ঘুরে ঘুরে, সারাদিন ঘুরে ঘুরে দেখে দেখে তারপর ক্রয় করতে পারবেন। আপনি যদি দুপুরের দিকে আসেন বা দিনের শেষ প্রান্তের দিকে আসেন, তখন কিন্তু আপনি চাইলেও ঘুরে ঘুরে কিনতে পারবেন না, মূলাইতে পারবেন না বা দেখে শুনে ক্রয় করতে পারবেন না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা দিনের প্রথম অংশে আসবেন, সকাল সকাল আসবেন। এসে তারপর কয়েকটা দোকান যাচাই করবেন, যাচাই করে তারপর আপনারা চেষ্টা করবেন এগুলা কেনার জন্য। তো আমি কয়েকটা দোকানদারে আমার যে খেজুরগুলো আছে, এই খেজুরগুলো আমি কয়েকটা দোকানদারকে জিজ্ঞেস করছি যে এই খেজুরের দামটা কীরকম? তো আমার কাছে কম মনে হয়েছে, কারণ সর্বপ্রথম আপনার পূর্বে যে দাম ছিল খেজুরের, আমার কাছে মনে হয় যে এই বছরে একটু কম, আরও ইনশাল্লাহ কমবে, এরকম আশা আমরা পাচ্ছি। তো আপনারা খেজুর, যেহেতু মাহে রমজান আসতেছে, রমজান আসার আগে একটু হিসাব নিকাশ করেই কিনবেন, কারণ কিনায় আপনি লাভবান হলে বিক্রিতেও আপনি লাভবান হতে পারবেন। তো চেষ্টা করবেন এসে আপনারা ভালো মানের যে খেজুরটা দেখে শুনে ক্রয় করবেন। আপনি কেনার ক্ষেত্রে যদি আপনার এই বস্তার ভিতরে, তারপর কার্টুনের ভিতরে যদি পচা গলা নষ্ট হয়, তাহলে কিন্তু এটার দায়ভার আপনাকেই নিতে হবে, এটা তারা কিন্তু আর রিটার্ন দেবে না। বিভিন্ন দেশ থেকে দেখেন বিভিন্ন রকমের তারা এসে এই ভ্যান গাড়ি বোঝাই করে, পিকআপ বোঝাই করে তারা খেজুর নিয়ে যাচ্ছে, এগুলো সব খেজুর। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো থাকে, যদি ভালো লাগে, যদি আমার দেওয়া আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়, তাহলে ভালোবেসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।